না হলে এই বড়াই কেন জুটলো? এই বড়াই বুড়ি যতবার আমাদের বাড়ি থেকে আমাদের ঘরের বউকে বার করে নিয়ে এসেছে ততবারই দেখেছি ওই কেলে ছোড়া এখানে আসে। কিন্তু আমি লুকিয়ে থাকবো, আমাকে দেখতে দেবো না, মানে আমাকে দেখলে আমি সব ধরতে পারবো। ধরতে গেলে নিজেকে আড়াল করতে হবে, তাই ঝোপের মধ্যে লুকিয়ে দেবো। যার জন্য বলা হলো এতে কেউ ভাবিয়া বনে রহলো ঝাপুই। ঝাপুই কথার অর্থ হচ্ছে ঝোপের আড়ালে। তাতে কি হলো? দেখে গেল কালে সেটা আইলো কান্হায়। সেই সময়ে আবার কৃষ্ণ এসে বনে ওই রাধারানী এবং সখীর সঙ্গে মিলিত হলেন। আর যেই রাধারানী কৃষ্ণ একে অপরকে মুখোমুখি হয়েছে বড়াই না দেখতে পেরে, যুগল মন্ত্র উপাসক তো আসতে যুগল মন্ত্র উপাসক আর কি থাকতে পারে? তখন শ্রীরাধার কনে ধরি রসিকা বড়াই, এবার গোবিন্দের বামে দিলা হাসি হাসি যায়। দেখে যুগল রসিকা বড়াই, গোবিন্দের বামে দিলা হাসি হাসি যায়। দেখে যুগল জ্বলিল রূপের শোভা, যুগল মাধুরী হেরি সবে যেই রাধারানী আর কৃষ্ণ একে অপরের পাশাপাশি দাঁড়িয়েছে, যুগল মন্ত্র উপাসক সবাই মনে রাখবেন এই যুগল মহাধৈর্য দর্শন করে আমাদের অন্তরে ভক্তির ঘরে আমরা একটা বৈষ্ণব মহাজনী পদ গাইব, যে পদের মধ্যে এই যুগলের কথা আছে। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন শিখ বর্ণনা গণনা গরি গণকৃত সেবা, অভিনব রাস শিখ বর্ণনা গণনা গরি গণকৃত সেবা। নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নবঘন দম্পতি হৃদয় আনন্দ নন্দন নবঘন নন্দীশ্বর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুরট পটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ।
কুঞ্জন কুঞ্জরতি করুণ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে চলে মূরতি ত্রিভঙ্গ অবিচলে মূরতি ত্রিভঙ্গ অবিচলে মূরতি ত্রিভঙ্গ যেই দেখেছি হই হুল্লোড় আনন্দ উৎসব, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বড়াই মাকে উদ্দেশ্য করে গালাগাল দিতে শুরু করলো। ওলো বুড়ি ঘাটের মোরা, ওলো বুড়ি ঘাটের নাকি হলো তো মঙ্গল করা, হাতে নাতে করিলি ধরা, হলো তোর মঙ্গল করা, হাতে নাতে করিলি ধরা, হলো তোর মঙ্গল করা, হলো বুড়ি ঘাটের মোরা। ছি 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 ছি, ঘাটের মোড়া বুড়ি, এই তোর মনে মনে ছিল? ঘরের বউকে নিয়েছে পরপুরুষের সঙ্গে মিলিয়ে দেওয়া। গালাগাল তো করলোই, এমনকি কুটিরা সিদ্ধান্ত নিল তারা ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে সবাইকে বলবো, বিশেষ করে দাদাকে তো বলবোই, এবং বলবো না দাদাকে এনেও দেখাবো। এত বলে কুটিলা ঘরে ফিরে যায়, এত বলি কুটিলা ঘরে ফিরে যায়, যদু ভনে রস ভরে, যদু ভনে রস কহে কি আমায়, কহে কি আমায়। এই কুটিরা যে কথাগুলো বলছে রস নিয়ে বলছে। মা, ও মা, মা, কিরে কুটিরা কি হলো কি? বলে এদিকে এসো। ছি 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 ছি, তুমি এক ভাবনা নিয়ে পাঠালে কালী পূজা করতে, আর আমি গিয়ে কি দেখলাম জানো? কি দেখলাম? দেখে এলাম বনে কালী। দেখে এলাম বনে কালী, ওটা মা কালী না বাবা কালী? মা কালী না বাবা কালী, দেখে এলাম বনে কালী। চুপ 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 চুপ। বলিস কি রে? হ্যাঁ, বৌদির নামে নিন্দে চর্চা করতে করতে মুখটা তো বড় হয়ে গেছে, এখন আর তো তুমি মাকে নিয়ে যা ইচ্ছে তাই বলবি? বলে মা আমি যা ইচ্ছে তাই বলিনি মা, যা দেখেছি তাই বলছি। আমি এই কথাগুলো আমি আমার দাদার কানে দেবই। কুটিরা আর যাই হোক সংসার নষ্ট করিস না, আমি কোনো কথা শুনবো না, এই বলে আয় দাদার কাছে যায়। এখন দাদা তো কপাল বন্ধ করে প্রতিদিনের মতো আজও মাতৃ সাধনায় রত। হ্যাঁ, প্রতিদিনের মতো আজও মাতৃ সাধনায় রত। এটা একদিনের সাধনা নয়, সাধনা কখনো একদিন হয় না, সাধনা হয় নিত্য। দেখবেন যে সাধন ভজন করে না, সে নিত্য প্রতিদিনই করে। সাধনা কখনো লোক দেখানো হয় না, সাধনাটা হচ্ছে এই ভেতর থেকে। যতটুকুই করি 5 মিনিট করলো সেটা ভেতর থেকে হতে হয়, লোক দেখানো কখনো সাধনা হয় না। এখানে কথাটা বলি, মায়ের সাধনায় রত, কপাট বন্ধ, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল। উলধ্বনি উলধ্বনি, জয় মা, জয় মাতা। মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, সাজিয়ে দিল শ্মশান চিতায়, সাজিয়ে দিল শ্মশান চিতায়, ভস্য দিল কে চোখের কান সারা গায়ে মাখিয়ে দিল। এলো কেছি ঘুরে বেড়া এলিয়ে দিয়ে কেশ মা, এলো কেছি ঘুরে বেড়াস এলিয়ে দিয়ে কেশ দেখি কেঁদে মণিমায়ের আমার।
ঘুরে বেলা এলিয়ে নিজেকে দেখি কেঁদে মরি মায়ের এই যদি নিবেশ তোর কালো রূপে আলো তোর কালো রূপে আলো চন্দ্র সূর্য হার মানে চোখের সাদা মাটিয়ে মাতো চোখের সাদা মাখিয়ে দাদা ও দাদা দাদা কে আমি কুটিলা দরজা কোনো বিপদ হয়েছে যেই দরজা খুলে দাঁড়ানো কি কোথায় বিপদ কখন বিপদ কোন সময় বিপদ বল দাদা চলো চলো নিধুবনে দাদা চলো চলো নিধুবনে দাদা বাড়ে আমার সনে চলো বাড়ে আমার সনে তোমার ঘরের বউয়ের নষ্টামিটা খেলে কত নজনে দাদা পাবে তোমার সেখানে নষ্টমীটা কত অর্থ বুঝতে পেরেছে নষ্টমীটা কত অর্থ বাংলা অভিধানে আছে নষ্টমী মানে হচ্ছে দুষ্টুমি তার মানে তোমার ঘরের বউয়ের দুষ্টুমিটা দেখে শুধু নয় আজ কালী পূজা করবে বলিয়া আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে জানো দাদা তারপর কি দেখলাম জানো আমি গিয়েছিলাম বলে দেখতে পেলাম বলে কি দেখলি বলে নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে দাদা পুজিতে কালী বুঝিতে কালী মনে গেল বউ পুজিতে কালী মনে গেল বুঝিতে কালী আমি মনে গিয়ে দেখি বনমালী বউ মোদের মুখে দিল চুনি কালী মনে গিয়ে দেখি বনমালী মোদের মুখে দিল চুনার কালী মনে গিয়ে দেখি বনমালী মাকে আমি দেই কালী বিশ্বাস করো দাদা আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল তারপর যখন ভালো করে তাকিয়ে দেখলাম মা দেখি কেলে ছোড়া দাঁড়িয়ে বিশ্বাস করো দাদা আমি মিথ্যা বলছি না তুমি আমার সঙ্গে একবার চলো কুটিলা তোর কথাই যদি সত্য হয় আয় আমার সঙ্গে আজকে সব কথাকে প্রাণে মরবো এই বলে হাতে লাঠি কানা নিয়ে দণ্ড হাতে ছুটে যায় বনপথে এক সখী ছিল দাঁড়াইয়া সবারে সংবাদ দিল আয়ানে দেখিয়া যেই আয়ান কুটিলা বনে ঢুকেছে সখী মারফত রাধাহানি কানে গেল রাধাহানি ছিল গোবিন্দের চরণে এই গোবিন্দের বামে যেই কানে গিয়েছে আয়ান কুটিলা বনে এসেছে সঙ্গে সঙ্গে তার বাম দিক ছেড়ে দিয়ে রাধাহানি আবার একেবারে গোবিন্দের আতুল চরণ দুখানি বুকে চেপে ধরে বললেন প্রাণনাথ ধরি তব পায় এখন বাঁচাও আমায় ননদিনী আসি হেথায় কি হবে উপায় প্রাণনাথ রক্ষা করো হরি আমি নিরুপায় এখন বাঁচাও আমায় হরি তব পায়ে বাঁচাও আমায় তুমি বিনা মোর কে হবে সহায় বিপদ বারো শ্যাম তুমি বিনা মোর কি হবে সহায় আসি দুজনায় কি হবে উপায় প্রত্যুত্তরে গোবিন্দ বললেন হে রাধে কোনো ভয় নাই এই অমাবস্যা রাতের অন্ধকারে আমি যা বলবো তুমি তাই করো কি করবো বধূ হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি এক্ষুনি কুটিলা সহ আয়ানে যাবে চলি ছাড়ো ভয়রা কিশোরী ছাড়ো ভয়রা পুষ্পাঞ্জলি দাও পদের উপর ও এক্ষুনি আমি ধরবো রূপান্তর।
আমি যখনই রূপান্তর হব অর্থাৎ কৃষ্ণ থেকে কালী হব তখন তোমাকে বলতে হবে করালো বদনি বলি করমোর স্তুতি রাধে করাল বদনি বলি মনোমোহর স্তুতি রাধে গীতা বইও না তুমি দেখি আমরতি রাধে শোনো রাধা সতী দুটি আনি তুলি মোর পানে দুটি আঁখি তুলি মোর পানে আমার রূপে রাধে নাও দেখে নাও অঞ্জলি করে মনে প্রণাম জানা আমার রূপে রাধে নাও দেখে নাও রাধে এবার শ্যামা গুণ গাও এই নিধুবনে রাধার সতীত্ব প্রমাণ করতে কৃষ্ণকালী হল শ্যামা হইল শ্যামা অনুরূপ রমা রূপ যেন তার জ্বলিলে দেখে লাবণী জানকী ছেলে আধারে ঢাকিল বিজলিরে ছিল বনমালা হল মুন্ডমালা নরকরে কোটি ঢাকিল রে কানের কুন্তল করে ঘন বন দশভালায় শোভিল রে যাকে রাধা পুজিছে মাতা কালিকায় জননী প্রতিমায় জয় কালী বলে গায় জননী প্রতিমায় রণজাল হয়ে দেবী স্তোত্র তং স্বাহা তং সুধা তং হি বজ্রকারং সদতমিকা সুধা তমচ্ছরে নিত্যে ত্রিধাবত্তকস্তা অর্ধবত্তস্তারে তজ্জানু চর্চা বিশেষতঃ তমেবো সংস্তং সাবিত্রী তং দেবী জননী পরা তৈব ধার্যত সর্বং তৈব শিক্ষিত জগৎ তৈব তৎপল্লতি দেবী তমৎসন্দেশ সর্বদা বিশ্লিষ্টো চিত্তুর্বা তৎপ্রজ বরণে আগমন্তে জগৎস্বজনময়ী ভাবিতা ভাবমায়া ভাবেধা ভাস্তি ভামোহা চ ভগতি ভাদেবী ভাসুরি প্রকৃতিস্তচ্চ সর্বস্বধারিণী কারণং ভারত মোরৎসুরারুণ সংসৃষ্টিগং মধ্যে ভোগলক্ষ্য লজ্জা স্তদা তুষ্টিস্তং ছন্দি দেবচ হরিবিনী শূলিনী ঘোরগদিনী চক্রিনী তথা শঙ্কিনী চাপিনী মানবস্তি বড়ুয়েলা সংসংসংগ্রাশেষ সংসবস্তি সংস্তে বড়ো মানবস্তি চক্রিচিত মত্তসৎসভাগিলতনি বিষ্ণুময় কি সপ্তা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বেষু চেতনত্বভিধীয়তে নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু বুদ্ধিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু নিত্যারূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু বুধারূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু শক্তিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু ছায়ারূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু সত্তারূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু পুষ্টিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু লজ্জারূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু বৃত্তিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু লক্ষ্মীরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু জ্ঞাতিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু ভক্তিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু ভক্তিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো নমঃ ধ্যানে সর্বভূতেষু ভক্তিরূপে সংস্থা নমস্তস্যৈ নমো
শ্রবণে কুণ্ডল কিবাসে ঝলমল মাগ ত্রিলোক কল্যাণে তুমি ধরেছ খারা কল্যাণী বড়রা বন্দে মা কইরে কুটিলা কুটিল সে কালা এদিন কপালিনী হরিরে কুটিলা কুটিল সে কালা এই যে দেখি কপালিনী মা কপালিনী মা কপালিনী মা দাদা তাহলে কি প্রমাণ হলো আমি মিথ্যেবাদী? কি প্রমাণ হলো আমি ঝগড়ুটি, আমি হিংসুটি, আমি মুখরা, আমি বৌদি ভালো দেখতে পারি না, আমি তোমার সংসারে মঙ্গল চাই না, এটাই তো প্রমাণ হলো। বিশ্বাস করো দাদা, তা নয়। আমি শুধু মাকে বলবো, মা একটা কথা বলবো, মা আমি কি এতই ভাগ্যহীন না? ছোটবেলা থেকেই আমার কপাল মন্দ। অল্প বয়সে বিয়ে হলো, ভেবেছিলাম স্বামীকে নিয়ে এক ছাদের নিচে সংসার করব, কিন্তু তারও হলো না। অকালেই চলে গেল স্বামী। স্বামীহারা নারী কি হতে পারে? চারিদিক অন্ধকার, কোনো কুল যখন পাচ্ছি না তখন ভেবে দেখলাম আমার মা তো এখনো বেঁচে আছে, আমার দাদা তো এখনো বেঁচে আছে, যাই মায়ের কাছে যাই। মায়ের কাছে এলাম, দাদার ঘরে বসতি করলাম, তারপরও শান্তি নেই। পাড়াপড়শি যারা দেখে তারাই বলে, কুটিলা তুমি নিজে তো স্বামীকে সুখ দিতে পারোনি, একটি মেয়ে তার স্বামীকে ভালোবাসে বলে তোমার খুব হিংসা হয়। বিশ্বাস করো মা, আমি হিংসা করি না। আমি চাই আমার বৌদি আমার দাদাকে সোহাগ দিয়ে ভরিয়ে রাখো। হয়তো তুমি বলবে তাহলে কেন ঝগড়া করো? সব কথাই বলবো, কিন্তু আগে তুমি বলো তো মা, এই নিধু মনে আমি নিজের চোখে কিছুক্ষণ আগে যা দেখে গেলাম তাকে সবই মিথ্যা, কিছুই কি সত্য নয় মা? কথা কও, কথা কও, কথা কও মৃণময়ী, কথা বলো মা। উলধ্বনি মৃণময়ী, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা, মাটির পুতুল হয়ে দাঁড়িয়ে থেকো না শ্যামা, কথা সন্তান তব চেয়ে আছে মুখ পানে, সবার জননী বলে তুমি, বলে কোটির সন্তান তব চেয়ে আছে মুখ পানে, সবার জননী বলে তুমি, বলে মৃণময়ী, কথা বলো মা, আমার মা, ওমা মা, ওমা মা, মা আমার মা, আমার মা, আমার মা। কোটি সন্তান তব চেয়ে আছে মুখ পানে, সবার
আমি জানি তুমি কথা বলবে না, আমি জানি তুমি কথা বলবে না মা। তাহলে সব কথা আজ আমি বলবো, তোমার চরণ ধরে কথা দিচ্ছি মা, যা বলবো সত্য, যা বলবো সত্য বলবো, সত্য বই কখনো মিথ্যা বলবো না। আজ আমি যে কেন বৌদির সঙ্গে ঝগড়া করি, কেন কলহ করি, কেন বিবাদ করি, যতবার ওর বিরুদ্ধে গেছি ততবার আমার মুখটা আমি থুবড়ে পড়েছি। হ্যাঁ, আমার মাথাটাই নিচু হয়েছে, আমার মান নষ্ট হয়েছে। ও যেমন তেমনই আছে, তার কারণ কি জানো মা? রাধারানী যত বড় তারে নাহি চিনি মা, রাধারানী যত বড় তারে নাহি চিনি, আমাদের রাধারানী যত বড়, রাধা 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 রাধারানী যত বড় তারে নাহি চিনি। এখানে যে বলছে কথাটা বড় বড় বলতে মানে কুড়িরা ভাব প্রকাশ করছে আমার ঘরের বৌদি রাধা যে এত বড় সাধিকা, এটা আমি কোনোদিন উপলব্ধি করিনি। যার জন্য কি হয়েছে, যতবার ওর বিরুদ্ধে গেছি ততবারই আমি হেরে গেছি, যেমন আগে হেরে গেলাম। ও যদি সাধিকা না হবে, এত বড় মাপের সাধিকা যদি না হবে, তাহলে কিছুক্ষণ আগে দেখে গেলাম কেলে ছোড়া হয়ে গেল কালি। এই একমাত্র ওর সাধনাই সম্ভব। পাঁচ থেকে বৈষ্ণবকর্তা সখী ভাবে কুটিলাকে উদ্দেশ্য করে বলছে, কুটিলা তুমি রোষ করো না, খেদ করো না, ক্রোধ করো না, অভিমান করো না। মহানামে কয় কুটিলা আজ কোনো দোষ করনি, লীলা সঙ্গিনী তুমি, লীলা পুষ্টিকারিণী, জগতে সবাই জানে তুমি রাধার ননদিনী, তুমি রাধার ননদিনী, তুমি রাধার ননদিনী। অর্থাৎ তুমি ঝগড়ি দাও, তুমি হিংসুটি দাও, তুমি মুখরা নাও, আজকে লীলায় তুমি যদি সাহায্য না করতে তাহলে এই রাধার সতীত্ব প্রমাণ হতো না, প্রেম মাধুরী প্রকাশ পেত না। আর শাক্ত বৈষ্ণবের মধ্যে যে দ্বন্দ্ব, যে ভাগবত পড়েছে সে বলে কৃষ্ণ বড়, যে কালিকা পুরাণ পড়েছে সে কালী বড়, এই কৃষ্ণ কালী নিয়ে দ্বন্দ্ব থেকেই যেত। তাই বলি তুমি রাধা ননদিনী কুটিলা, তুমি ঝগড়ুটি নাও, তুমি হিংসুটি নাও। এই বলে বলা মাত্রই আয়ন কুটিলা মাতৃপাদপদ্মে প্রণাম করে ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে মাকে ডেকে বললেন, মা আমরা দেখে এলাম রাধা সতী, রাধা সতী নয় সতী। আয়ন বলছে, মা আমি দেখে এলাম আমার নিজের বউ। কি বলবো মা, ওর কোনো কলঙ্ক নাই, ও নিষ্কলঙ্কনী রাধা। চাঁদেরও কলঙ্ক আছে, ওর কলঙ্ক নাই। চাঁদের কলঙ্ক আছে মানে চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, এই কালো কালো দাগকে বলা হয় কলঙ্ক। এটা ভাবরাজ্যের কথা, মনে রাখবে। যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত তারা কিন্তু এই কথাটা মেনে নেবে না, তারা কিন্তু অন্য ব্যাখ্যা করবে, তাদের যুক্তি দিয়ে তারা বোঝাবে। কিন্তু আমরা যেহেতু ভক্তিরাজ্যের লোক, আমরা কিন্তু এই কথাকেই মান্যতা দেবো, কালো কালো দাগ মানে চাঁদের কলঙ্ক। তা এইরকম কলঙ্ক আমার রাধারানী কখনো নাই। এ তো গেল এই বাড়ির কথা। আর ওইদিকে বনের মাঝে যেই আয়ান কুটিলা বন পরিত্যাগ করেছেন, পুনরায় হলো আমার রূপান্তর, মানে কালী থেকে আবার কৃষ্ণ হয়ে দাঁড়ানো। যেই কৃষ্ণ হয়ে দাঁড়ানো, রাধারানী আর পদতলে নয়, এবার বামে দাঁড়ানো। রাধা কৃষ্ণ হইল যুগল, রাধা কৃষ্ণ হইল উলধ্বনি দেয় শশী সফল, কৃষ্ণ কালী লীলা হইল সফল। এই যুগল বাহাদুর যুগল দর্শন করে আমরা একটা ভজন গাই, যে ভজন সকলের আকাঙ্ক্ষিত ভজন, এতদিন ধরে সবাই শুনে আসছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে মা কঙ্কালীতলা প্রাঙ্গণে এই লীলা কীর্তন হলো বলেই সুযোগ হলো সাক্ষাতের সঙ্গে। গানের প্রথম কথাই হচ্ছে গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ।
রাধার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের শ্রীরাম সুদাম সখা গোঠের ব্যথা, শ্রীরাম সুদাম সখা গোঠের ব্যথা, অপরূপ লীলা ধারি গোপাল ব্রজ গোপকুলাল, অপরূপ লীলা তব ধারি গোপাল। যশোদার নয়ন তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, যশোদার নয়ন তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা ধারি গোপাল ব্রজ গোপকুলাল, অপরূপ লীলা তব তরুণতমা, অপরূপ লীলা তব তরুণতমা গোপাল। প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সবাই মিলে এই মায়ের পীঠস্থানে চিৎকার করে 3 বার বলুন, হর হর মহাদেব। আবার বলুন, হর হর মহাদেব। আবার বলুন, হর হর মহাদেব। দেবী মা কঙ্কালী মাতা কি, দেবী মা কঙ্কালী মাতা কি, দেবী মা কঙ্কালী মাতা কি। জয় রাধে শ্যাম।